নেতাজির নামের কোনো জায়গার পরিবর্তন আমরা করতে দেব না। রাজ্যের প্রশাসন আছে, যদি ওটা ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষকে ব্যবস্থা নিতে হবে। পাকমো হচ্ছে নাকি? কার সম্পর্কে কি বলছে? বাঙালির আইকন নাই, দেশের যুবকদের আইকন। তারা না থাকলে হয়তো আমরা এখনো স্বাধীন হতে পারতাম না। তৃণমূলের মুসলমানদের মাথায় বেল রেখে এতদিন খেয়েছে, ওই বিজেপি এখন হিন্দুদের মাথায় নারকেল রেখে খাওয়ার চেষ্টা করছে। চীন আর আমেরিকা সাইবার লড়াইয়ে কে প্রথমেই থাকবে তার লড়াই চলছে, আর আমরা যদি এখনো মসজিদ মন্দিরের সাউন্ড কত ডেসিবেল থাকবে না থাকবে এই নিয়ে লড়াই যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে আমাদের থেকে দুর্ভাগ্য আর কাজ থাকবে বলি। এই নেতাজি সুভাষচন্দ্রের যে নামে রোডটা ছিল সেটার বদলে শ্যামাপ্রসাদ রাখা হচ্ছে। দেখুন, একটা কথা বলি, কে নতুন কার নামে রোড করবে সে পরের বিতর্ক। প্রথম বিতর্ক হচ্ছে নেতাজির নামের কোনো জায়গার পরিবর্তন আমরা করতে দেব না। রাজ্যের প্রশাসন আছে, যদি ওটা ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষকে ব্যবস্থা নিতে হবে। সোজা কথায় কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এখনো কিন্তু আমাদের কাছে মনে হয় স্পষ্ট নয়। তবে যেটা নিয়ে আমরা ভাবছি হয়তো আরজিকর কাণ্ডের জন্য, আমি আজকেও জোর গলায় বলবো, আরজিকরে তিলোত্তমা বিচার পায়নি, তার পরিবার বিচার পায়নি, আমরাও বিচার পাইনি। বিচার দরকার। যেভাবে ডিউটিরত অবস্থায় একটা ডক্টরকে নির্মমভাবে হত্যা করা হলো, তারপরে তাকে ধর্ষণ করানো হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচার পাওয়াটা অবশ্যই দরকার। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে। তারা ঠিক তাদের ভূমিকা কী ছিল ইনভেস্টিগেশনের পার্ট যখন তাদের হাতে ছিল, প্রশ্ন থেকে যাচ্ছে। শুনলাম নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, কোন কেসে অ্যারেস্ট হয়েছে এখনো কিন্তু আমাদের কাছে সেই বিষয়টা পরিষ্কার নয়। দাদা, আমরা দেখছি যে অনন্ত মহারাজ কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি যা বলছেন সেই ডকুমেন্টের ভিত্তিতে তিনি বলছেন, তিনি কিন্তু নিজের কথা বলছেন না। দেখুন, আমার একদম স্পষ্ট বিষয় এইটাতে বার্তা। আপনারা জানেন আমি বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছি, জমা করেছি ওখানে। তারপরে মিডিয়ার সামনে বলেছি কোনোভাবেই টলারেট করা যাবে না দেশের একজন স্বাধীনতা সংগ্রামী, প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে এই ধরনের কথা বলা মানব না। আমরা গণতন্ত্র আছে, আইন হাতে তুলে নেওয়ার এখানে কোনো প্রভিশন নেই। আমরা সিস্টেমের প্রতিবাদ করব, ডেমোক্রেটিক ওয়েতে প্রতিবাদ যেমন করব, পুলিশ প্রশাসনের কাজ হবে এটাকে আটকানো। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নিদান দিয়েছেন, যখন জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি বুঝতে পেরেছেন, ব্যাপকভাবে চর্চা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা টিপ্পনি কাটছে, বাজে মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা অ্যাক্টিভ হয়, সেটা আমরা দেখছি। তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা বলবো। দ্বিতীয়ত, যে আপনি রাজ্যসভার একজন এমপির কথা বললেন, সে বিজেপি দলের এমপি। বিজেপির কাজ হবে তার মুখে লাগাম পরানো। বিজেপির এটা দায়িত্বের মধ্যে পড়ে, এড়িয়ে যেতে পারবে না। এটা দলের বক্তব্য নয় বলে, হয়তো দলের বক্তব্য নয়, কিন্তু তার দলের একজন রাজ্যসভার এমপি, একটা বুথের একজন কর্মী নয়। রাজ্যসভার এমপি হলে তাকে পাঠানো হচ্ছে, সে ক্রমাগত এই ধরনের মন্তব্য করে বেড়াচ্ছে, তারকে মুখ বন্ধ করার দায়িত্ব বিজেপি নিতে হবে। তাহলে আগামী দিনে বিজেপির প্রতি বাংলার সমাজ কি প্রতি উত্তর দেবে গণতান্ত্রিক পক্ষে সেটা দেখিয়ে দেবে। পাকমো হচ্ছে নাকি? কার সম্পর্কে কি বলছে? বাঙালির আইকন নাই, দেশের যুবকদের আইকন।